পর থেকে হবে। আমরা কোথায় পয়সা খরচ করে তাকে টাকা ছাড়া মানুষ নাই সেটা কিসের আলেম তোরা ওইভাবে বলতে হবে টাকা ছাড়া মানুষ নাই সকালবেলা টাকা দেখতে দিব না যদি এখানে ভালো এইবার পাবনা নাকি এক পাও যাইতে দিব না কম দেওয়া যায় আমি দেখুন ভাই আপনি কার সাথে কথা বলছেন? তুমি যদি মূর্তি নির্মাণ করার পক্ষে থাকো তুমি মুশরিক। কথা বুঝেছেন? এবার আসেন বাংলাদেশ জামাত ইসলামীর ইনি একজন সাবেক আমির এই ইউনিয়নে। উনি এখন নির্বাচনী একটা ক্যাম্প, এখন আমির আছেন না, এখন আমির ভাই দুঃখিত, এখনো আমির আছেন। এখন উনি যদি নির্বাচনে একটা ক্যাম্প অফিস করে সেই অফিসের ভিতরে যদি আল্লামা সাঈদীর মূর্তি নির্মাণ করে আল্লামা সাঈদীর বিরাট একটা ছবি বানাইয়ে তাই কাদাতে হোক আর কাগজের পরে হোক আর যে কোনো কায়দায় হোক যদি ওনার গলায় ফুলের মালা দিয়ে এই সিরাজুল ভাই যদি দৈনিক 2 বার যদি ওই সাঈদী সাহেবের মুখে চুমা দেয় উনি মুশরিক না মুসলমান? বুঝে শুনে বললেন। ফতোয়া তো আপনারাই দিচ্ছেন, আমি তার ফতোয়া দিচ্ছি না। তাহলে উনি যদি আল্লামা সাঈদীর মূর্তি নির্মাণ করে চুমা খায় তাহলে উনি কি? এবার যদি ওনার উপরে যাই যদি আল্লাহ রসুলের ছবি কোন বাড়িতে কাল্পনিক বানানো হয়, রসুল ছিলেন 3.5 হাত লম্বা, রসুলের মাথার চুলগুলো ছিল লাল, রসুলের দাড়ি ছিল এই পর্যন্ত, রসুলের ভুঁড়ি ছিল এইরকম, রসুলের হাত ছিল এরকম, রসুলের আঙুল ছিল এরকম, এইরকম একটা কাল্পনিক রসুল বানাইয়া সেই রসুলের গলায় যদি মালা পরানো হয় আর ওই রসুলের গলায় যদি দৈনিক চুমো দেয় উনি মুশরিক না মুসলমান? তাহলে তাই যদি হয় রসুলের কাল্পনিক ছবি তৈরি করলেও যদি মুশরিক হয়, তুমি একটা দল করো, দলের প্রতিষ্ঠাতা নেতার ছবি তোমার অফিসে টানাই রেখেছো কিংবা ঘরে টানাই রেখেছো, তাহলে ইনি যদি নবীর ছবি বানালে মুশরিক হয়, তুমি নেতার ছবি বানাইছো, তুমি কেন মুশরিক হবা না? কথা কি বোঝেন না? কথা কি বোঝেন না? তাহলে যারা মূর্তি নির্মাণ করবে হুজুরদের মাথার পরে যারা ছবি টানাই রাখবে আল্লাহর ভাষায় এরা কি? তাহলে আল্লাহ বললেন মুশরিকদের পরে আল্লাহর কি লানত, মুশরিকদের পরে আল্লাহর গজব। তাই অতীতে যারা এইরকম ছবি বা নেতার কাল্পনিক ছবি বানাইছে ওরা আগামীতে গিলে ওই রকম বানাতে। সুতরাং যারা শিরকি করবে তাদের দলে আমরা থাকবো না, শিরকি করতে দেব না। ইমান এনেছে তাগুতের উপরে আর ইমান এনেছে মূর্তির উপরে। ইমান মানে বিশ্বাস, ইমান মানে ভালোবাসা, ইমান মানে মহব্বত, ইমান মানে অনুসরণ, ইমান মানে অনুকরণ, ইমান মানে মেনে চলা, ইমান মানে বেশি চলা, ইমান মানে আত্মসমর্পণ করা। ইমানদারের অনেক অংশ। আল্লাহ বলতেছে এই জাতীয় লক্ষ্মী তুমি দেখেছো যাদের সামনে কোরআন আছে কিন্তু কোরআনের পরে বিশ্বাস না করে তারা মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করে বুঝায় আমরা মূর্তি পূজাকদের অনুসারী। এই জাতীয় লক্ষ্মী তুমি দেখেছো? এবার আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি মনে মনে মূর্তি নির্মাণ হয়, ঘরে ঘরে মূর্তি নির্মাণ হয়, টাকায় মূর্তি হয়, আমার ঘরে মূর্তি থাকে, মাদ্রাসায় মূর্তি থাকে, এরকম দল বা গোষ্ঠী কি আপনারা দেখেছেন? মোড়ে মোড়ে মূর্তি বানায়, ঘরে ঘরে মূর্তি বানায়, টাকায় মূর্তি বানায়, আমার ঘরে মূর্তি থাকে, নেতার বড় বড় মূর্তি টানানো থাকে অফিসের ভিতরে, এরকম দল বা সংগঠন আপনারা কি দেখেছেন? এই কথা বলেন দেখেছেন? আল্লাহ বললেন কোরআনের আইন বাদ দিয়ে যারা মূর্তি নির্মাণ করবে ওদের পরে আল্লাহর লানত, ওদের পরে আল্লাহর গজব। কার বক্তব্য? তাহলে কাদের পরে গজব নাজিল হবে এটা কি আমি ফতোয়া দিলাম না কে ফতোয়া দিল? জোরে বলেন, আমি ফতোয়া দিলাম না কে ফতোয়া দিল? তুমি আমি ফতোয়া দেই না জেনে ফতোয়া দেই, মুখে দাঁড়িয়ে নেই, এশার নামাজ পড়িনি ফতোয়া দাও, কিন্তু ফতোয়া দেওয়ার সবচেয়ে বড় হক আছে আল্লাহর, আর ফতোয়া দেওয়ার অধিকারী বড় বড় আলেমদের। তুমি মুতে পারি নাও না, তোমার ফতোয়া দেওয়ার অধিকার নাই। ও বাবা, আলেমেরা ফতোয়া দিচ্ছে না, জালেমরা ফতোয়া দিয়ে বেরোচ্ছে।
বড় ইমাম, তাহলে মসজিদে বাইতুল মুকাররমে তোমার ইমামতি করা লাগবে। আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় তো ধরিয়ে নিয়ে ওই জায়গায় ইমামতি করতে দাঁড়াই দেবো, যে কর ইমামতি, পায়জামা গরম হয়ে যাবে সব। আমার ভাইয়েরা, তাহলে যারা মূর্তির ব্যবসা করবে, মূর্তি নির্মাণ করবে, ওদের পরে আল্লাহর কি কয় শ্রেণীর উপরে আল্লাহর লানত। তার ভিতরে যারা মূর্তি নির্মাণ করবে, মূর্তির ব্যবসা করবে, মূর্তি মনে মনে নির্মাণ করবে, তাদের উপরে আল্লাহর লানত। এবার মূর্তিও যা ভাস্কর্যও তাই। মূর্তি যে জিনিস ভাস্কর্য একই জিনিস, শুধু কোনোটা হয়তো পাথর দিয়ে করা, কোনোটা হয়তো মাটি দিয়ে করা, কোনোটা হয়তো অন্য কিছু দিয়ে, কোনোটা হয়তো অন্য কিছু দিয়ে করা, এই ছাড়া আর কিচ্ছু পার্থক্য নেই। কোন মুসলিম ভাই ভুল বুঝবেন না, আপনার ধর্মে মূর্তি পূজা করা জায়েজ, কিন্তু আমার ধর্মে এটা জায়েজ নাই। আপনি হাজারো বড় মূর্তি নির্মাণ করেন, আপনি 22 হাত 23 হাত 50 হাত মূর্তি নির্মাণ করেন, ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয় আপনার মূর্তির পরে কোনো আঘাত আসবে না, আমি কথা দিয়ে গেলাম। কেউ আঘাত করতে পারবে হুজুর আপনি বলেন? মূর্তি বানানোর পরে তারা পুজো করবে, কারোর অধিকার আছে মূর্তি ভাঙার? কোনো অধিকার নাই। কিন্তু তুমি মুসলমান, সিরাজুল ভাই আছে কিনা, সেই অভিশাপপ্রাপ্ত দলের ভিতরে মসজিদের ইমাম আছে কিনা, সেই অভিশাপপ্রাপ্ত দলের ভিতরে আজিজুল ইসলাম জিহাদি আছে কিনা, যদি থাকে আজকের থেকে যাবেন আর বলবেন এরা হলো গজবপ্রাপ্ত দল, এদের সঙ্গে থাকা যাবে না। আর যদি আল্লাহর উত্তর শুনে আপনার দিকে ঝুঁকে যায়, ও ভাই আমি আপনাকে শত্রু বলবো না, আপনি আমার বন্ধু, তওবা করে ফিরে আসো, তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা। তাহলে আর দেরি নাই, আমি চলে যাই। হুজুর একটু খেয়াল করেন, আল্লাহ বলতেছেন আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসিবাম মিনাল কিতাব। ওগো নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের সামনে উতু নাসিবাম মিনাল কিতাব, কিতাবের কিছু অংশ আছে, অথবা ফুল কিতাব আছে, অথবা কিসা কিতাবের কিছু তারা বোঝে। কিতাব একেবারে যে তারা বাদ দেয় তা না, তারা ফুল কিতাব না মানলেও কিছু কিতাব মানে। ফুল মুসলমান না হলে কালেমাওয়ালা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ না পড়লো, 3 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, শুক্রবারের নামাজ পড়ে, চামড়া কেটে বাদ দিয়েছে। যদি জিজ্ঞেস করা হয় কোন ধর্মের লোক, ওরা বলে আমরা মুসলমান, আমরা ঈমানওয়ালা। ওদের মৃত্যুর পরে জানাজা হয়, ওদের মৃত্যুর পরে জানাজা হয়। এই ধরনের কিছু মুসলমান, কিছু কেতাবওয়ালা লোক তুমি কি দেখো নাই, যাদের সামনে কোরআন ভুল আছে অথবা কোরআনের কিছু অংশ আছে, এই জাতের মুসলমানকে আপনি দেখেছেন? কে জিজ্ঞেস করছে? কাকে জিজ্ঞেস করছে? নবীকে জিজ্ঞেস করছে। এখন কি নবী আছে? এখন কি কোরআন আছে? নবী নাই, কিন্তু কি আছে? এবার আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। তাই আজকের এই কিতাব জিজ্ঞেস করছে আমার সভাপতির কাছে, জিজ্ঞেস করছে বড় হুজুরের কাছে, জিজ্ঞেস করছে আল্লাহ সাত্তার মাওলানার কাছে, সিরাজুল মাওলানার কাছে। ও সিরাজুল মাওলানা, ও সভাপতি, ও আজকের প্রধান অতিথি, ও জামাতের আমির, উতু নাসিবাম মিনাল কিতাব, কিতাবের কিছু অংশের জ্ঞান তোমাদের কাছে আছে না নাই? তোমার মুসল্লিদের কাছে কিতাব কিছু জানে না, হয়তো 10টা সূরা জানে না, 4টে সূরা জানে, ওরা কোরআনের পক্ষের লোক। একটা সূরা আলহামদুলিল্লাহ আর কুল আল্লাহ সূরা জানে, আর জানে আত্মায়াতু, ওদের কাছে কিতাবের কিছু অংশ আছে না নাই? আল্লাহ বলছে এই লোকগুলো কি তুমি দেখো নাই? যাদের কাছে কিতাবের অংশ আছে, তাদের সামনে আসমানি গ্রন্থ কোরআন আছে, নির্ভেজাল কোরআন আছে, অথচ এই কোরআনের পরে বিশ্বাস না করে, কোরআনের পরে ইয়াকিন না এনে, কোরআনের পরে ঈমান না এনে, তারা ঈমান এনেছে কাদের উপর? আল্লাহ বলতেছে উতুন নাসিবাম মিনাল কিতাব ইউমিনুনা বিজিবিতি ওয়াত তাগুত, তারা